কথার লড়াই বহুদিনের। শুরুটা হয়েছিল ১৯৭৯ সালে। ইরানের ইসলামী বিপ্লব আমেরিকার জন্য বড় আঘাত হয়ে এসেছিল। অনুগত ইরানি শাসককে হারানোর শোককে শত্রুতায় পরিণত করে ওয়াশিংটন। গত ৪৬ বছরেও আর স্বাভাবিক হয়নি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। এখনও বৈরিতার দুই মেরুতে দাঁড়িয়ে আছে দুই দেশ। বর্তমানে আমেরিকা ইরানকেই তার প্রধানতম শত্রু হিসেবে গণ্য করছে। ইরানও মার্কিন আধিপত্য বলয় থেকে বের হয়ে আসতে মরিয়া। তাই সামরিক শক্তি বাড়াতে দিন রাত এক করে কাজ করছে ইরানের সামরিক বিশেষজ্ঞরা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, শত্রুদের কোনো রকম ছাড় দেয়া হবে না। খোররাম ক্ষেপণাস্ত্র এরই মধ্যেই বিশ্বের নজর কেড়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটি ৪,০০০ কিলোমিটার দূরে গিয়েও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সম্প্রতি ইরান আরাশ-২ নামের একটি ড্রোন উন্মুক্ত করেছে। এই ড্রোনও ২,০০০ কিলোমিটার গিয়ে শত্রুর ডেরায় আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বহু এলাকা এখন তাই ইরানের সমরাস্ত্রের পাল্লার মধ্যেই রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের সামরিক কৌশল তার এবং দেশটির সমরাস্ত্র আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরে অবস্থিত। ইরান থেকে এর দূরত্ব ৩,৪০০ কিলোমিটার। তবে ইরানের ড্রোন ও মিসাইল সহজেই ঘাঁটিটিকে নিশানা করতে পারবে। আর এই কারণেই নিজেদের ঘাঁটিগুলোর সুরক্ষার কথা ভেবে হলেও ইরান আক্রমণের বেলায় একটু ভেবেচিন্তে এগোতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি মনে করছে। তবে ইরান দাবি করছে পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ইরান আসলে সরাসরি পরমাণু শক্তিধর হতে না চাইলেও তারা এমন একটি পর্যায়ে থাকতে চায় যাতে পরমাণু অস্ত্র বানানোর সব প্রযুক্তি তাদের হাতের মুঠোয় থাকে, যাতে সহজেই আমেরিকাকে মোকাবেলা করা যায়। এটা মূলত তেহরানের প্রতিরক্ষামূলক কৌশল। যুক্তরাষ্ট্রকে ভালোভাবেই নিশানায় রেখেছে ইরান। তেহরান মূলত কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও ইরাকের বিভিন্ন স্থানে গেড়ে বসা সামরিক ঘাঁটিগুলোকেই নজরে রাখছে। যে কোনো মার্কিন হামলা বা আগ্রাসনের জবাব এখান থেকেই দেয়া শুরু করতে পারে তেহরান। শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি হত্যার পর প্রতিশোধের একই পথে হেঁটেছিল খামেনির দেশ। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি, যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে। শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়া ইরান তার যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। তাই একদিকে আলোচনার টেবিলে বসতে ইরান শীর্ষ নেতাদের যেমন পাঠাচ্ছে, তেমনি শীর্ষ জেনারেল আর কমান্ডারদেরও প্রতিনিয়ত প্রস্তুত রাখছে যুদ্ধের জন্য। ইরানের সমরাস্ত্র কারখানাগুলোতে চলছে বিরামহীন কর্মযজ্ঞ।